দীর্ঘ দেড় দশকের তৃণমূল কংগ্রেস বা টিএমসির শাসন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ক্রমবর্ধমান উত্থান এবং বাম কংগ্রেস জোটের অস্তিত্ব রক্ষার লড়াই সব মিলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশ এখন টান টান উত্তেজনায় পরিপূর্ণ। এই নির্বাচন কেবল কলকাতা রাইটার্স বিল্ডিং বা নবান্নের দখল নেওয়ার লড়াই নয়, বরং এটি বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়, অর্থনৈতিক ভবিষ্যৎ আর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের গতিপথ নির্ধারণের এক অগ্নি পরীক্ষা বটে। ব্যাপক ধরপাকড়, পুলিশ ও প্রশাসনের ঢালাও বদলি, জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর মার্চ এবং দুই শিবিরের মারদাঙ্গা ভাষণ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট চিত্র এমনই। আগের নির্বাচনের তুলনায় এবার পর্যায় সংখ্যা কমিয়ে আনায় নির্বাচনী প্রচারণার তীব্রতা এবং গতি কয়েক গুণ বেড়েছে। সবখানে এখন প্রশ্ন একটাই, আরো একবার কি দিদি হচ্ছেন নাকি ক্ষমতায় আসছে দিল্লি? তবে তৃণমূল ও বিজেপির ঘোর আশাবাদীরা ছাড়া কেউ বুক ফুলিয়ে বলতে পারছে না শেষ হাসি কে হাসবেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ নাকি মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যেই জিতুক, বাংলাদেশের 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের পর পশ্চিমবঙ্গের এই নির্বাচন বাংলাদেশের মানুষদের কাছেও এক বিশেষ গুরুত্ব বহন করছে। প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে কে জিতলে বাংলাদেশের লাভ বেশি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 23 এবং 29 এপ্রিল রাজ্যের 294টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে 4 মে। প্রথম দফায় মানে 23 এপ্রিল 152টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে। এই অঞ্চলের ভৌগোলিক গঠন এবং জনতাত্ত্বিক বিন্যাস রাজনৈতিক দলগুলোর জন্য এক জটিল সমীকরণ তৈরি করছে। প্রথম দফার নির্বাচনে উত্তরবঙ্গ ঐতিহাসিকভাবেই বিজেপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। 2019 এবং 2024 সালের লোকসভা নির্বাচনে এই অঞ্চলে বিজেপির আধিপত্য ছিল স্পষ্ট। তবে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছরে তাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে এই অঞ্চলে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়েছে। মালদা ও মুর্শিদাবাদ জেলা দুটিকে পশ্চিমবঙ্গের মিনি বাংলাদেশ বলা হয় তাদের বিশাল মুসলিম জনসংখ্যার কারণে। এই জেলাগুলোতে তৃণমূল কংগ্রেস এবং নবগঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে একটি ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদের ডোমকল বা মালদাহের সুজাপুরের মতো আসনগুলোতে সংখ্যালঘু ভোটের একত্রীকরণ নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। 29 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার 142টি আসন মূলত কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং মেদিনীপুর অঞ্চলকে কভার করছে। এই অঞ্চলটি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং তৃণমূল কংগ্রেসের শক্তির মূল উৎস হিসেবে পরিচিত। তবে আরজি কর হাসপাতালের ঘটনা এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো ইস্যুগুলো এই অঞ্চলের শহুরে ভোটারদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার করেছে। দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চল যেমন আসানসোল বা দুর্গাপুরে শিল্পায়নের অভাব এবং বন্ধ কলকারখানাগুলো একটি বড় নির্বাচনী ইস্যু। তৃতীয় দফার নির্বাচনে মতুয়া ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ বা গাইঘাটার মতো আসনগুলোতে মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপির প্রধান তুরুপের দাস। সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এই উদ্বাস্তু ভোট নিজেদের দিকে টানতে চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সিএএ কে একটি ধাপ্পা হিসেবে প্রচার করে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করছে। পুরাতন হিসেব যাই হোক, অনিশ্চিত পরিস্থিতিতে ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গোটা রাজ্যে মোতায়েন রয়েছে 3.25 লাখ জওয়ান। এরই মধ্যে বেরিয়ে আসছে বিভিন্ন জরিপের ফলাফল। সেসব জরিপে দেখা যাচ্ছে ভোট গ্রহণের একদিন আগেও কেউ নিশ্চিত নয় কে জিতবে আর কে হারবে। কারো সমীক্ষায় তৃণমূল এগিয়ে, কারো মতে বিজেপি, কেউ বা দেখছে ঝুলন্ত সরকারের সম্ভাবনা। টাইমস নাও ও এবিপি এই দুই গণমাধ্যমের জরিপে একই ফল এসেছে। তারা বলছে 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 158, বিজেপি 115 থেকে 120, সিপিএম কংগ্রেস 14 থেকে 19। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সরকার গড়তে লাগে 148 আসন। ইন্ডিয়া টুডের এক্সিস্ট মাই ইন্ডিয়ার সমীক্ষা দেখাচ্ছে লড়াইটা হবে শিয়ানে শিয়ানে। এদের হিসেবে এগিয়ে আছে বিজেপি, পাবে 147, তৃণমূল কংগ্রেস 143। রিপাবলিক, সিএনএক্স এর ছবিও মোটামুটি একই রকম। ইটিজি রিসার্চ নামে
আরেকটি সংস্থা অবশ্য তৃণমূলের জয় দেখছে। তাদের মতে মমতার দল পাচ্ছে 169 আর মোদীর দল 110। ইপসোসও তৃণমূলকে এগিয়ে রাখছে। পোলস্টার সংস্থা হিসেবে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। তাদের মতে মমতার দল পাবে 147 আর মোদীর বাহিনী পাবে 130। তবে ইন্ডিয়া টিভি গোষ্ঠীর জরিপে বিজেপির ভূমিদশ জয়ের সম্ভাবনার কথা বলছে। পোল অফ পোলসের জরিপ অবশ্য সমানে সমানে লড়াই দেখছে। সবগুলো জরিপ থেকে একটি বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের নির্বাচন এখন মূলত একটি দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের বাঙালি অস্মিতা এবং জনকল্যাণমূলক নীতি, অন্যদিকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এবং হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ। তবে বাম কংগ্রেস জোটের ভোট সংগ্রহের ক্ষমতা বিজেপি বা তৃণমূলের জয়ের মার্জিন ঠিক করে দিতে পারে। যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এবং AIMIM মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তৃণমূলের ভোটে ভাগ বসাতে পারে, তবে মালদা, মুর্শিদাবাদ ও 2 চব্বিশ পরগনার অনেক আসনে বিজেপির জয়ের পথ পরিষ্কার হয়ে যাবে। দর্শক, এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ কোনো পার্শ্ব বিষয় নয়, বরং এটি একটি কেন্দ্রীয় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচন এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশেও একটি বিশাল রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এখন বিএনপি ও তার মিত্ররা। এই নতুন সমীকরণ পশ্চিমবঙ্গের নির্বাচনে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী ফ্যাক্টর হিসেবে কাজ করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন সরাসরি পশ্চিমবঙ্গের নির্বাচনী বয়ানকে প্রভাবিত করছে। ভেবে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ মসনদে কে বসলে বাংলাদেশের লাভ, কারণ কলকাতার ক্ষমতায় কে বসবেন তার উপর বাংলাদেশের অনেক জাতীয় স্বার্থ নির্ভর করছে। বাংলাদেশের দর্শকদের জন্য এই নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন বা স্থিতি অবস্থা সরাসরি বাংলাদেশের পানি বন্টন, সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থের সাথে জড়িত। রাজ্যের নির্বাচনে বিজেপি তাদের প্রচারে বারবার বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ইস্যুকে সামনে আনছে। বিজেপি পশ্চিমবঙ্গের দীর্ঘ 2217 কিলোমিটার সীমান্তকে অনুপ্রবেশের করিডোর হিসেবে তুলে ধরছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বিজেপি নেতৃত্বে সরব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি জিতলে বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে। এই ধরনের বক্তব্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে উদ্বেগের কারণ হয় এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। আবার তিস্তা চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর অবস্থান বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি বড় সমস্যা। মমতা দাবি করেন, তিস্তায় পানি নেই, তাই তিনি চুক্তি করতে পারবেন না। যদি তৃণমূল আবার ক্ষমতায় আসে তবে তিস্তা চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত থাকতে পারে। অন্যদিকে বিজেপি যদি ক্ষমতায় আসে এবং তারা যদি বাংলাদেশের নতুন বিএনপি সরকারের সাথে সুসম্পর্ক স্থাপনের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করে, তবে তিস্তা নিয়ে জট খুলতে পারে। 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি চুক্তি। এই চুক্তি নবায়ন কিংবা নতুন করে চুক্তি করতে হলে পশ্চিমবঙ্গের মসনদে যিনি বসবেন তার মতামত ও সমর্থন লাগবে। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানি কমে যাওয়ার আশঙ্কায় এই চুক্তির শর্তাবলী নিয়ে অসন্তোষ জানিয়েছেন। আরেকটি বিষয় হলো, বাংলাদেশ ভারত থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ডিজেল এবং সার আমদানি করে। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যা আসামের নুমালীগড় থেকে বাংলাদেশে গেছে, তার সুষ্ঠু পরিচালনা এবং আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রবাহ বজায় রাখা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশের উপর অনেকাংশই নির্ভর করে। দর্শক, পশ্চিমবঙ্গের 2026 সালের নির্বাচন কেবল একটি সাধারণ রাজ্য নির্বাচন নয়, এটি ভারতীয় রাজনীতির মেরুকরণ এবং ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনার একটি মুহূর্ত। বাংলাদেশের মানুষদের জন্য এই নির্বাচনের বার্তা পরিষ্কার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটলে ঢাকার সাথে দিল্লির তর্ক কষাকষির ভাষা বদলে যাবে। যদি তৃণমূল জয়ী হয় তবে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে স্ট্যাটাস কো বা বর্তমান পরিস্থিতি বজায় থাকবে। বিজেপি জয়ী হলে ভারত বাংলাদেশ সম্পর্ক এক নতুন মেরুকরণ দেখা দিতে পারে। কেন্দ্রীয় রাজ্য সরকার একই দলে হওয়ায় বড় কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে ঠিকই। বিজেপির জয় হয়তো তিস্তা পানি বন্টন সহজ করতে পারে, কিন্তু এনআরসি ও সিএ এর সুর সীমান্ত জুড়ে এক ধরনের উত্তাপ তৈরি করবে। আর তৃণমূলের জয় মানেই হচ্ছে তিস্তা নিয়ে স্থিতি অবস্থা এবং সাংস্কৃতিক সম্পর্কের ধারাবাহিকতা। কার ভাগ্যে এবার লেখা আছে পশ্চিমবঙ্গের মসনদ, তার জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। চূড়ান্ত সিদ্ধান্তটি এখন পশ্চিম বাংলার 6,82,00,000 ভোটারের হাতে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।